হইল কি বুঝেন নাই, জাকাতের কাপড়ের নামে দিছে এটা জাকাতের কাপড়। এই ধরনের কাপড়ের নাম জাকাত দিয়া জাকাত দেওয়া এটা মোটেও ঠিক না। কেমনে ঠিক না? প্রথম কথা হইলো জাকাতের জন্য যে কাপড়টা দেওয়া হয়, প্রথম কথা এই কাপড়টা একেবারে পরার অযোগ্য। এই কাপড়টা কি আপনি কি আপনার স্ত্রীর জন্য পছন্দ করেন? যে ব্যক্তি জাকাত দিব তারা জিজ্ঞাসা করেন আপনার স্ত্রী কি এই কাপড়টাকে পছন্দ করবে? আপনার স্ত্রী এই কাপড় পরা পছন্দ করবে না, তাহলে আরেকজন কিভাবে পছন্দ করবে? এই কাপড়গুলো এভাবেই বাজারে দেখছিলাম, তো দোকানে যাই দেখি কাপড়গুলো একবার ধোয়ার পরে দ্বিতীয়বার ফিরতে পারে না। তাহলে এই যে জাকাতের টাকা দিয়ে আপনি কাপড় দিলেন, কি লাভ হইল? কোনো লাভ হইছে? যে ব্যক্তি কাপড়টা গ্রহণ করছে তার কোনো লাভ হয় নাই। আর অপরকে তো দিবে এই জিনিসটা, যে জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো। হাদিসের মধ্যে হলো যে কথা যে তুমি নিজের জন্য যা পছন্দ করো তা অপরকে দান করবে। তাহলে জাকাতের কাপড় নিজে পছন্দ করি না, অপরকে কেমনে দিলাম? আমার পরিবারকে দেওয়া আমি পছন্দ করি না, আমার বোনকে দেওয়া আমার পছন্দ করি না, তাহলে অন্যদেরকে জাকাতের কাপড় দেওয়া এটা মোটেও ঠিক না। তাহলে জাকাতের কাপড় নামে বাজারে যে কাপড় আছে এই ধরনের কাপড় দিতে আমি নিষেধ করতেছি। বরং কাপড় দিবেন কোনটা? যেটা আপনি আপনার পরিবারের জন্য পছন্দ করেন ওই কাপড়টা দিবেন। অন্তত যেন একটা বছর যেন কাপড়টা যেন ফিরতে পারে। কিন্তু যে কাপড়টা দেওয়া হয় একবার ধোয়ার পরে দ্বিতীয়বার ফিরতে পারে না, আল্লাহ মাফ করেন এমন কাপড় আছে আইনবার পরে ছেঁড়া পড়ে। তাহলে আপনার এই জাকাতের কাপড় অপেক্ষায় ছিল একটা দরিদ্র পরিবার, ঈদের দিন সে এটা পরিবে, ঈদের দিন বাসটা খোলা পরে দেখলো যে এই কাপড়টা ছেঁড়া। আচ্ছা বলেন তো এই দরিদ্র লোকটার মনের মধ্যে কি পরিমাণ দুঃখ লাগবে তখন? খুশি হওয়ার পরিবর্তে চোখের পানি পড়বে। তাহলে আপনি জাকাতের টাকা দিয়ে আপনি নেকি কামাইলেন না আপনি গুনাহ কামাইছেন? বলেন, গুনাহ কামাইছেন। প্রথম কথা এটা। দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনি যে জাকাতের টাকা দিতেছেন, জাকাতের দেওয়া জাকাতের কাপড় দিতে 27 তারিখ নির্ধারণ করছেন, 25 তারিখ নির্ধারণ করছেন, 26 রমজান নির্ধারণ করলেন, একটা তারিখ নির্ধারণ করলেন, মানুষ সিরিয়ালে দাঁড়ায় যে মারা গেল, এটার গুনাহের বার কি আপনি নিতে হবে না? এতগুলা রোজাদারকে আপনি যে সিরিয়ালে খাড়া করাইছেন নদীর ভিতরে, তারা কি আপনার জন্য দুরূদ শরীফ পড়ে দোয়া করবে না বদদোয়া দিবে? বদদোয়া দিবে। বললো তার উপর লানত পড়ো, এর উপর কি পড়ো? লানত পড়ো। কে আমাদেরকে রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া কষ্ট দিতেছে, এরকম জাকাতের কাপড় না দিলে কি হয়? আসছি আর কি ফ্যাটের দায়ে, দরিদ্রতার কারণে আসছি, না তোর কাপড় লাই আসতাম না বলবে? মোটেও দিবে না, মোটেও দোয়া করিবে না। বরং আপনার জন্য ওই ব্যক্তি কি করতেছে? এই ব্যক্তি আপনার জন্য বদদোয়া করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা।